আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচনের জন্য দেশ যথেষ্ট স্থিতিশীল এবং পুরোপুরি তৈরি আছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, শুধু বাংলাদেশের জন্য নয়, রোহিঙ্গা ইস্যু একটি বৈশ্বিক সংকট। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন এবং পুনরায় নির্যাতন, গণহত্যা থেকে বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথ উদ্যোগ নেবার আহ্বান জানান তিনি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। 3 দিনব্যাপী কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দ্বিতীয় দিন যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশ ক্রান্তিকালীন সময় পার করলেও জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। তাই আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। Now we are ready for another transition in our political history. We have announced the time for election, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. রোহিঙ্গারা বাস্তুচ্যুত হয়ে অমানবিক জীবন পার করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্যাতনের কবলে যদি সব রোহিঙ্গা তাদের ভূমি থেকে বিতাড়িত হয়, তাহলে সেটা হবে বিশ্বের জন্য ঐতিহাসিক পরাজয়। তাই এই সংকট মোকাবেলায় মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থায়ী সমাধানের জন্য ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। We hope we can work out a solution to the Rohingya problem to let them go back to their own home as a part of this transition process that we are going through. I acknowledge the continued support, assistance and solidarity of the donors, our partners, UN agencies, international organizations and friends across the globe to the Rohingyas sheltered in Bangladesh. We greatly value your compassion and continued partnership for the Rohingyas. Your continued support will remain pivotal and exigent until they return home. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনকে সফল করতে এই স্টেক হোল্ডার ডায়ালগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সীমান্তের ওপারেই অনুপ্রবেশের জন্য অপেক্ষায় আছে প্রায় 1.5 লক্ষাধিক রোহিঙ্গা। শুধু আশ্বাসই নয়, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে দরকার অংশীজনদের কার্যকরী পদক্ষেপ। রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এই সম্মেলনে এই সংকট আরও গভীর হওয়ার আগেই প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ইনানী, কক্সবাজার। নির্বাচনের আগেই ছিনতাই, চাঁদাবাজি কমে আসবে এমন আশাবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন উৎসব মুখর হবে এবং সব রাজনৈতিক দল এতে অংশ নেবে। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহায়তা করলে পুরস্কার দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুরস্কার হিসেবে শর্টগান ও পিস্তল উদ্ধারে 50,000 টাকা, চাইনিজ রাইফেলে 1 লাখ, SMG 1.5 লাখ টাকা, LMG 5 লাখ টাকা, প্রতিটি গুলি উদ্ধারে 500 টাকা দেওয়ার ঘোষণা দেন উপদেষ্টা। নির্বাচনের আগেই বেশিরভাগ অস্ত্র উদ্ধার হবে এমন আশাবাদ জানিয়ে তিনি বলেন, অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে। পুলিশ বাহিনীতে নিয়োগে দুর্নীতি বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। অস্ত্র উদ্ধারে আমাদের এখানে তো যত উদ্ধার হবে অত টাকা যাবে। যদি আপনি 2টা অস্ত্র হাতিয়ার ধরেন, একটা LMG উঠে দিলে তো একবারই 5 লাখ টাকা পেয়ে যাবে। পিস্তল হলো 50,000, শর্টগান 50,000, চাইনিজ রাইফেল যেটা 1 লাখ, SMG 1,50,000, LMG 5 লক্ষ, আর গুলি প্রতিটি হলো 500। আর এই তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে।
যাচাই বাছাই শেষে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। এরই মধ্যে প্রার্থীরা শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণার আর নতুন কি খবর আপনার কাছে আছে আমাদের জানাবেন। শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক যে প্রচারণা অর্থাৎ ভোট পাওয়ার যে বিষয়টি সেটি আগামীকাল থেকে শুরু হবে এবং একই সঙ্গে আগামীকালই চূড়ান্ত প্রার্থী তালিকা যেটি ভিপি থেকে শুরু করে ডাকসুর 28টি পদ এবং 18টি হল সংসদের যে প্রার্থীরা রয়েছেন তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং চূড়ান্ত তালিকায় যাদের নাম আসবে, যাদের প্রার্থীতা টিকবে, তারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তাদের ভোট চাইতে পারবেন, ক্যাম্পেইন করতে পারবেন। এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে যারা প্রার্থী হয়েছেন তারা যাচ্ছেন, শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং শিক্ষার্থীদের যে অভিযোগগুলো রয়েছে বিভিন্ন ফ্যাকাল্টির, বিভিন্ন ক্যান্টিনে, বিভিন্ন হলে, ওই অভিযোগগুলো প্রার্থীরা শুনছেন এবং তারা আমাদেরকে যদি বলছেন যে তারা এই অভিযোগগুলোর আলোকে তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি প্রণয়ন করবেন। আজকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল এলাকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা এবং ক্লাস যেখানে হয় সেখানে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যেই প্যানেলটি রয়েছে সেই প্যানেলের যারা সদস্য রয়েছেন ভিপি থেকে শুরু করে সবাই, তারা বলছেন যে আসলে তারা সেখানকার যেই বিষয়গুলো রয়েছে সেসব বিষয় সম্বন্ধে তাদের যে কর্মপরিকল্পনা সেটি তুলে ধরেছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে অন্যান্য অনেক প্রার্থীর পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। একই সঙ্গে একই রকম ভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ছাত্র দলের যিনি জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিদ, তিনিও একই ধরনের অভিযোগ করছেন যে বিভিন্ন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন কাজ করছে, কিন্তু নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এজন্য তারা এসবের নিন্দা জানাচ্ছেন এবং তিনি আরো স্পষ্ট করে বলেছেন যে আসলে ঠিক কোন কাজ প্রার্থীরা করতে পারবে না সেটি যাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে। সেক্ষেত্রে প্রার্থীরা যেসব কাজ নিষিদ্ধ করা হয়েছে সেসব সম্বন্ধে জানতে পারবে, ভোটাররাও জানতে পারবে এবং সেসব থেকে বিরত থাকতে পারবে। আনুষ্ঠানিকভাবে আগামীকালই ছাত্র দলের প্রচার বা অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন, প্যানেলগুলো রয়েছে তাদের প্রচারণা শুরু হবে এবং তারা আজকে তাদের প্যানেলগুলোর সঙ্গে সদস্যদের সঙ্গে বিস্তারিত বিষয়গুলো নিয়ে বৈঠক করবেন। জানছিলাম ডাকসু নির্বাচনের প্রচারণার খবর। নরসিংদীতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, ফলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। চিকিৎসকরা বলছেন প্রতিনিয়ত ডেঙ্গুর ধরন পাল্টাচ্ছে। নরসিংদী থেকে বিশ্বজিৎ সাহার পাঠানো রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। নরসিংদী স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে 16 জন। চলতি বছর জেলায় 307 জন ডেঙ্গু শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছে। ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হলেও রোগীদের জন্য নেই বিশেষায়িত ওয়ার্ড, তাই সাধারণ রোগীদের সাথে রেখেই চলছে চিকিৎসা। শরীর ব্যথা, মাথা ব্যথা, শরীরের এই যে শরীর ব্যথা, গার ব্যথা, সমস্ত শরীর ব্যথা চিকিৎসা করার পরে মোটামুটি একটু ভালো আছে। সবাই অনেক আন্তরিক এবং তাদের সর্বোচ্চ আমি আসতে পারছি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ সহ পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথার পাশাপাশি আমরা দেখছি আনএক্সপ্লেইন উইকনেস নিয়ে অনেকে আসছেন। অনেকের শুধুমাত্র বমি হচ্ছে বা শরীর অত্যাধিক দুর্বলতা, এটা নিয়ে অনেকে আসছেন এবং অনেকে বুঝতেই পারছেন না যে সে ডেঙ্গু রোগে আক্রান্ত। এবং আমাদের অন্তঃবিভাগে ডেঙ্গুর জন্য আইভি ফ্লুইড থেকে শুরু করে অন্যান্য ঔষধপত্র সকল কিছু সরবরাহ আছে, এগুলো বিনামূল্যে রোগীরা পাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশা দমনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।